কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। কিন্তু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি, তিনি যেন তার মানটা রাখেন, কারণ তার মানটা থাকলে আমাদের মান থাকবে। ইনফর্ম করবে তো, সব তো পারমিশন কেন হবে? আই হ্যাভ টু ইনফর্ম মাই। ছেলেকে হারিয়ে শোকে পাথর রাহুলের মা। সে মায়ের সামনে লাল মোজা পরে পায়ের উপর পা তুলে বসে রয়েছে জিৎ। এই নিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা সমালোচনা। সবার একটাই প্রশ্ন, উনি কি এই সময় পায়ের উপর পা তুলে না বসলেই কি পারতেন না, যেখানে রাহুলের মা শোকে পাথর হয়ে আছেন? ভুলে যাও সব। আমি কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছি? তোমরা জার্নালিস্ট হিসেবে বলো। মাথা নিচু করে বসে আছেন, আর সেখানে কিনা জিৎ লাল মোজা পরে পায়ের উপর পা তুলে বসে রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, টলিউডের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যেখানে নিত্যসঙ্গী, সেখানে কখনো কখনো সে ক্যামেরায় হয়ে ওঠে বিতর্কের কেন্দ্রবিন্দু। সম্প্রতি এমনই এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে স্টুডিও পাড়ায়। মুম্বাই থেকে কলকাতায় ফিরে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিজয়গড়ের ফ্ল্যাটে পৌঁছান অভিনেতা জিৎ। সহকর্মীর অকাল প্রয়াণে তার শোকস্তব্ধ মায়ের পাশে বসে সান্ত্বনা জানান তিনি। কিন্তু সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় সমালোচনা। এই প্রসঙ্গে সরব হয়েছেন শিল্পী ও অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। জিতের ব্যক্তিত্ব ও ভদ্রতাকে স্বীকৃতি দিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, তিনি যেন তার মানটা রাখেন, কারণ তার মানটা থাকলে আমাদের মান থাকবে। এটাই আমার একমাত্র প্রার্থনা। শোকের মুহূর্তে ক্যামেরা ও রিলসের উপস্থিতি কি আদৌ প্রয়োজনীয়? তার বক্তব্যে এমন সংবেদনশীল সময়ে ব্যক্তিগত মুহূর্তকে জনসম্মুখে তুলে ধরা ঠিক নয়। অন্যদিকে জিতের অনুরাগীদের একাংশের মতে সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সমালোচকদের দাবি, এই ধরনের মুহূর্তে প্রচারের আলো এড়িয়ে চললে তা আরও মর্যাদাপূর্ণ হতো। গত 29শে মার্চ শুটিংয়ের সময় আকস্মিকভাবে প্রয়াত হন রাহুল। বয়স হয়েছিল মাত্র 43। তার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবার। এই পরিস্থিতিতে মানবিকতা বনাম প্রচারের সীমারেখা নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে, গ্ল্যামারের যুগে শোকও কি এখন কন্টেন্ট হয়ে উঠেছে? মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে গিয়ে রাহুলের মা ও দাদার সাথে দেখা করলেন সুপারস্টার জিৎ। জিৎকে দেখে রাহুলের মা কান্নায় ভেঙে পড়েন। দুহাত তুলে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রাহুলের মাকে। রাহুলের মায়ের সাথে দেখা করেছে সুপারস্টার জিৎ। সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখা যায় রাহুলের মায়ের সঙ্গে রাহুলের স্টুডিওতে কথা বলছে জিৎ। যেখানে সহজ কথার পডকাস্টের শুট করা হতো, সেই ঘরে বসে রাহুলকে যেন স্মৃতিচারণ করলেন জিৎ এবং তার মা। রাহুল মারা গিয়েছে প্রায় অনেক দিন হলো। কিভাবে মারা গিয়েছে তার কোনো উত্তর পাওয়া যায়নি। শোকে পাথর রাহুলের মা। যে ছেলেকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, সেই ছেলে কিনা তাকে ছেড়ে আগেই পরপারে পাড়ি জমিয়েছে। তার মা শোকে পাথর হয়ে একদম ভেঙে পড়েছে। নাওয়া খাওয়া রীতিমতো ছেড়ে দিয়েছিল রাহুলের মা। তাই তো সবকিছু শুনে মুম্বাই থেকে ফিরে আগে রাহুলের বাড়িতে ছুটেছেন সুপারস্টার জিৎ। মায়ের কি অবস্থা সেটা বোধহয় আমার বলার অপেক্ষা রাখে না। এটা বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ। বিছানায় শুয়ে রাখা যাচ্ছে না রাহুলের মাকে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন। কি অবস্থা এখন অভিনেতার পরিবারের? পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলে। বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্টের ঠিকানাটা অনেকের কাছে আর অজানা নেই। এখানেই তো ছোট থেকে কাটিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য পাড়ার আদরের বাবিন। কয়েক ঘন্টায় বদলে গিয়েছে গোটা পাড়ার পরিবেশ। আর মা কেমন আছেন অভিনেতার মা? রবি
রবিবার রাতে প্রথমে প্রিয়াঙ্কায় পৌঁছন রাহুলের মায়ের কাছে, তারপরে একে একে জড়ো হন অভিনেতার বন্ধুরা। অভিনেত্রী দেবলীনা দত্ত সারাক্ষণ ছিলেন অভিনেতার মায়ের সঙ্গে। দুঃসংবাদ পাওয়া মাত্র রাহুলের বাড়িতে পৌঁছে যান তারা। সবার একটাই কথা, এ কি হয়ে গেল। রাহুলের মায়ের সামনে যেতে পারেননি সৌরভ, বাইরেই বসেছিলেন। ভেবে পাচ্ছিলেন না কি করলে ঠিক হবে। কোনোভাবে ছেলে চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না। অভিনেত্রী চৈতি ঘোষাল বললেন, সন্তানহারা মা কি আর ঠিক থাকে? রবিবার রাত থেকে শুয়ে রাখা যাচ্ছে না তাকে, বারবার খুঁজছেন ছেলে বাবিনকে। দেবলীনা বললেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ দেয়া হয়েছে, তাতেও ঘুম আসছে না, খাচ্ছে না রাহুলের মা। বুধবার দাদাভাই আসবেন, তারপর যদি একটু সামলানো যায়। রাহুলের দাদা থাকেন আয়ারল্যান্ডে, ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছে, বুধবার শহরে ফিরবেন তিনি। একদিকে যেমন রাহুলের মাকে সামলানো যাচ্ছে না, অন্যদিকে একেবারে চুপ করে গিয়েছে রাহুলের 13 বছরের ছেলে সহজ। অনন্দিতা রায়চৌধুরী বললেন, একটা শব্দ মুখ থেকে বার করেনি সহজ, পুরো চুপ করে গিয়েছে, আর সবটা এক হাতে সামলাচ্ছে প্রিয়াঙ্কা। ওকে সত্যি কুর্নিশ জানায়। সোমবার দুপুর 3টে নাগাদ তমলুক মহকুমা হাসপাতাল থেকে কলকাতা নিয়ে আসা হয় রাহুলের মরদেহ। ঠিক থেকে ভিড়ের মাঝে সবার একটাই প্রশ্ন ছিল, কেমন আছে রাহুলের মা? ছেলে সহজ কি বুঝতে পারছে কি হয়েছে? অদ্ভুত এক পরিস্থিতি। কেওড়াতলা মহাশ্মশানের যন্ত্রের মতো অবাক চোখে দেখা গিয়েছে 13 বছরের সহজকে। বাবার মুখ অগ্নি করেছে সে। ছেলে আর মায়ের ভার রইল এইবার থেকে শুধুই প্রিয়াঙ্কার হাতে।